চায়না সফরে যাচ্ছেন ডাকসুর ভিপি সাদেক কায়েম এবং তার টিম। চীন সফরে সাদেক কায়েম এবং তাদের যে সমালোচনা হচ্ছে, চীন সফরে যাচ্ছেন ডাকসুর আলোচিত ভিপি সাদেক কায়েম, সদ্য বিবাহিত ভিপি সাদেক কায়েম। তার সাথে যাচ্ছে শান্তা ইসলাম, জোবায়ের, SM ফরহাদ, ফাতেমা তাসনিম জুমা সহ মোট 15 জনের একটি বিশাল দল। সেখানে তারা কি করবেন, কেন করবেন, তাদের এই খরচ মেটাবে কে? এই যে তারা চীন যাচ্ছে, 15টা মানুষ, তারা এতদিন চীনে থাকবে, ঘোরাঘুরি করবে, এই টাকা কে দিবে? মঞ্জুরুল আলম পান্না, আব্দুল নূর তুষার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু মুখ চাপড়ে বসে আছে এই প্রশ্ন তোলার জন্য। কিন্তু শাহাবুদ্দিন ছুপ্পু লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে যে সে শপিং করে, এইটা তাদের মনে আসবে না। যাই হোক, চীন সফরে যাবে মূলত, সেখানে এটা একটি সরকারি সফর। এই সফরের সকল খরচ এবার বহন করবে চায়না। তারপরও প্রশ্ন তুলবে সুপ্পুরা বা 71 টিভিরা, ইন্ডিয়া টিভি, ডিবিসি টিভিরা। এই ফাঁকে ছোট্ট একটা কথা বলে রাখি, দিন ইসলাম সত্য মিথ্যার দ্বন্দ্বে ডিবিসি নিউজ একটি খবর প্রচার করেছে যে এক লোক আরেক লোককে মারছে, তাদের মাথায় কোনো টুপি ছিল না। এটা ঢাকার বাইরের ঘটনা, কিশোর গ্যাংয়ের ঘটনা। কিন্তু যে মারছে তার মাথায় টুপি ফরাই দিছে ডিবিসি, ইসলামকে ফ্রেমিং করার জন্য। এই ঘটনার আপনি কিভাবে প্রতিবাদ করবেন? মানসিক প্রস্তুতি নেন, নাইলে ধেয়ে আসছে ধাড়িটুপুর উপরে আরেক নতুন অত্যাচার। তারেক রহমান কিচ্ছু করবে না, সে এগুলো দেখবে। তো সেখানে সাদেক কায়েম কী করবেন, কবে ফিরবেন এবং কি সমালোচনা হতে পারে সাদেক কায়েমের বিরুদ্ধে? সাদেক কায়েম সেখানে তাদের টিমের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-1 শিক্ষককে সাথে নিতে পারতেন। এটা একটা ব্যাপার হতে পারে না? নিতে পারত, তাইলে সমালোচনা একটু কমে যেত। আরেকটা মজার কাণ্ড ঘটাইতে পারতো সাদেক কায়েম, সেটা হইল ওয়াকারকে আমন্ত্রণ জানাইতে পারতো, ওয়াকারুজ্জামানকে, সেনাপ্রধানকে, যে আপনি আমাদের সাথে চীন সফরে আসেন, আমাদের নেতৃত্ব দেন। তাহলে এই যে ডাকসুর এরা যে বাধা দিচ্ছে, তারা হল করতে দিচ্ছে না, তারা মসজিদের রিনোভেশন করতে দিচ্ছে না, তারা খেলার মাঠ করতে দিচ্ছে না, হ্যাঁ, 2-2.5 কোটি টাকা এনে দিছে, তারপরে এরা করছে না। যখন ওয়াকারকে নিয়ে যাইতো তখন এগুলা সব কুত্তার লেজের মতো বাঁকা হয়ে যাইত। যাই হোক, দেখি আমরা মূলত নিউজে কি লিখছে, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল চীনা দূতাবাসের আমন্ত্রণে 7 দিনের চীন সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 7 দিনের জন্য যাচ্ছেন। শনিবারে অর্থাৎ 16ই মে গতকাল সন্ধ্যা 7টার দিকে ডাকসুর ভিপি সাদেক কায়েমের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে যাত্রা করেন। তাহলে এখানে বেসিক্যালি আপনার যারা ছিল সেই কিউরিওসিটিটা আমাদের সবার বেশি। প্রটোকলের দিক দিয়ে ডাকসুর 1 নম্বর নেতা সাদেক কায়েম, তাই না? দ্বিতীয় কে? SM ফরহাদ, খুব স্বাভাবিকভাবেই। তৃতীয় কে? মহিউদ্দিন খান, AGS। 4 নম্বরেই কিন্তু ফাতেমা তাসনিম জুমা। বুঝতে পারেন, জুমার প্রটোকলে অনেক মর্যাদা, ডাকসুর হিসাবে তার অনেক মর্যাদা ফাতেমা তাসনিম জুমার। এরপরে আছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা প্রকাশনা সম্পাদক সঞ্জিদা আহমেদ তন্নি, ক্রিয়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, খুব সফল সম্পাদক সে আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। কিন্তু এখানে নাই কেন আমাদের?
এই সর্বমিত্র চাকমা কোথায়? সর্বমিত্র চাকমা কেন চীনে যাচ্ছে না? সে কি কারোর বুদ্ধি ধরেছে, নাকি সে অসুস্থ, নাকি অন্য কোনো বড় ধরনের সমস্যা আছে? সর্বমিত্র চাকমা যাওয়াটা ডিজার্ভ করে এখানে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সে কেন যাচ্ছে না বা তাকে কেন নেওয়া হয় নাই, এই জিনিসটি বেশ প্রাণীদানযোগ্য। প্রশ্ন জাগে না আপনার? এটা একটা বিশাল রহস্যময় প্রশ্ন। সর্বমিত্র কেন যাচ্ছেন না? আচ্ছা, এরপরে তারা সেখানে গিয়ে কি করবে সেটা আমাদের এক নজরে আমরা দেখি। সপ্তাহব্যাপী এই সফরে ডাকসু প্রতিনিধি দল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া তারা দেশটির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক, রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। অর্থাৎ তরুণদের সম্ভাব্যতা যাচাই করা হবে। বাংলাদেশের তরুণরা চীনের তরুণদের মতো কীভাবে সম্ভাবনাময় তরুণ হয়ে উঠতে পারে, উদ্যোক্তা হতে পারে, চিন্তাশীল হতে পারে, গবেষক হতে পারে, বা সাংস্কৃতিক ক্ষেত্রে কিভাবে তারা ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে তারা ধারণা নেবেন। এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তারা সভা সেমিনারে অংশগ্রহণ করবে। এখন কথা হলো, এই যে তারা ডাকসুর নেতা নেত্রীরা গেল, নির্বাচিত হলো, এদেরকে ফাতেমা তাসনিম জুমা কি শুভেচ্ছা জানাতে পারতো না? এই কথাগুলো রেসপন্স করবেন আমাকে। এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না। ফাতেমা তাসনিম জুমা শুভেচ্ছা জানাতে পারতো, আবির শুভেচ্ছা জানাতে পারতো না? ছাত্রদলের সভাপতি শুভেচ্ছা জানাতে পারতো না? এমনকি হইতে পারতো না যে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, আবির সহ তাদেরকে বিমানবন্দরে দিয়ে আসছে? কত একটা সৌজন্যতা! এরা বিয়ের দাওয়াতে আসে না, ছোট লোকগুলা, এরা বিমানবন্দরে যাবে। এটা হইলো দুঃখজনক। কত সৌহার্দ্য ভাবত পৃথিবীর মানুষ, ছাত্রদলকে কত মহান ভাবতে পারত, তাই না? পারতো না? আরও দুর্দান্ত, দুর্বার অনেক কিছুই থাকতে পারত। এই কারণেই দেখা গেলে এরা আসলে জনবিচ্ছিন্ন এক গণধিকৃত সরকার হিসাবে বা জাতি হিসাবে মানুষের পাশে উপস্থিত। এই কারণেই ভারত 54 বছর যাবৎ আমাদেরকে ডিস্টার্ব দিতে পারে, আমাদেরকে ছোট করে রাখতে পারে, বিভেদ সৃষ্টি করে। ওই বিভেদের ফাটলে যেই স্পেস তৈরি করা হয়, স্পেস থাকে, সেখানেই তাদের দালালরা ঢুকে প্রথম আলো দিন সুযোগ খোঁজে সমালোচনা করার। আওয়ামী লীগ আসে, সেই স্পেসেই খালি ফাটলের তারা বসে, ফাটল ধীরে ধীরে বড় হয়, দূরত্ব তৈরি করে। এভাবেই এক সময় নিজেদের মধ্যে কলহ তৈরি হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।